আলোচনা করি। বেসিক্যালি মুনাফা নিয়ে যখন আমরা কথা বলি, আমরা যখন নর্মালি আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, পরে কথা বলবো, আগে ম্যাটটা করাই, কালকে নেটে প্রবলেমের জন্য কিছু করতে পারি নাই। মুনাফা যখন আলোচনা করি, এটা আমরা যখন সুদের অঙ্কগুলো করছিলাম, সুদ কষা, ওইটাই হচ্ছে মুনাফা, বুঝছেন? অনেকেই প্রশ্ন করে যে মুনাফাটা কি সুদ কষা কিনা। হ্যাঁ, সুদের রিলেটেড অঙ্কগুলোই হচ্ছে মুনাফা। তো মুনাফা নিয়ে আমরা যেটা কথা বলি, আমাদের কাছে কমন একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে আই ইকুয়াল পি আর এন। এখানে একটু কথা মাথায় রাখতে হবে। মুনাফাটা সাধারণত দুইটা পদ্ধতিতে হয়। একটা হচ্ছে সরল মুনাফা, একটা হচ্ছে যৌগিক মুনাফা। আচ্ছা, সরল মুনাফা যৌগিক মুনাফার মধ্যে পার্থক্যটা কি? এই দুইটা মুনাফা কেন আপনাকে আলাদা করে বুঝতে হবে? সরল মুনাফাটা হচ্ছে, আমি যদি এক কথায় বলি, আমি কারো কাছ থেকে টাকা ধার নিছি। মনে করেন যে আমি কারো কাছ থেকে 100 টাকা ধার নিছি, তার সাথে আমার কমিটেড ছিল যে এরকম একটা, যে আফটার 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ অথবা আফটার 1 ইয়ার্স আমি তাকে 10% হারে সেটা প্রফিট দিব। মানে আমি তার থেকে 100 টাকা নিছি, আফটার 1 মান্থ আমি টাকাটাকে ব্যাক দিব, তবে তাকে আমি 110 টাকা দিব। তাকে আমি কত দিব? 110 টাকা দিব। যাদের কাছে বিষয়টা একদম নর্মাল তারা স্কিপ দিতে পারেন, আর যাদের কাছে ভালো লাগে তারা দেখবেন। আমি যেটা বলতেছি ভালো করে শুনুন একটু। আফটার 1 মান্থ আমি তাকে 110 টাকা দিব। তার মানে এই যে 10 টাকা বেশি দিচ্ছি, এই যে 110 টাকা হলো, 100 টাকা ছিল আমার ধার, আমি তার থেকে ধার নিছি, আর সেটার সাথে আমি 10 টাকা বেশি ব্যাক দিছি। এই 10 টাকাটাই হচ্ছে সরল মুনাফা। বুঝতে পারছেন বিষয়টা? আর চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে এরকম, আমি কারো কাছ থেকে ধার নিব, 100 টাকা ধার নিব, তো সেটার পার্সেন্টেজ হচ্ছে 10% হারে। কত পার্সেন্ট হারে নিব? 10% হারে। তা আমি তাকে যদি 1 মাস পরে ফেরত দিই, তাহলে আমার ফেরত দেওয়ার কত টাকা? 110 টাকা। এখন তাকে আমি এই 100 টাকার সুদ দিব না, আমি 110 টাকার 10% সুদ দিব। অর্থাৎ 1 মাস পরে আমার যে সুদটা থাকবে, সেই সুদটারও সুদ দিতে হবে, সুদেরও সুদ দিতে হবে, সাথে যে সুদ হবে। আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা যৌগিক মুনাফা, যেটা আমরা চক্রবৃদ্ধি মুনাফা লিখি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এই চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা তাদেরকে কীভাবে দিব? মানে 110 টাকা দিব, টাকা ধার নিব 100 টাকা, কিন্তু 1 মাস পরে 110 টাকার সুদ দিব। কেন 110 টাকা সুদ দিব? কারণ তার সাথে আমার কন্ডিশন ছিল যে 10% কমিশন, 10% হারে তাকে আমি 10% হচ্ছে মূলত এই চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ সুদেরও সুদ দিতে হয়। তো সরল মুনাফার জন্য যে সূত্রটা আই ইকুয়াল পি আর এন, তো আই সমান হচ্ছে সুদ, যেটা আমরা মুনাফা বলতে পারি, পি সমান হচ্ছে আসল মূলধন, মানে মেইন টাকাটা, যে টাকাটা আমি নিব, আর হচ্ছে মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট। এখানে একটা কথা আছে, রেট অফ ইন্টারেস্ট তো সবসময় শতকরায় হয়, আর পার্সেন্টেজ সমান আমরা জানি 1/100। পার্সেন্টেজের মান হচ্ছে 1/100, ঠিক আছে? আর এন হচ্ছে সময় শেষ। আর সি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদাসল বা চক্রবৃদ্ধি মুনাফা, আপনি যেটাই বলেন না কেন। পি হচ্ছে মূলধন, আর 1+r এর মান তো মুনাফার হার আমরা জানি, আর এন হচ্ছে সময়। মুনাফার হার মানে হচ্ছে শতকরায় হবে, সেটা মানে 1/100। এই দুইটা সূত্র আমরা, এই দুইটা ফর্মুলা আমরা বুঝতে পারছি কিনা একটু বলেন তো? দুইটা ফর্মুলা বোঝা গেছে কিনা? জাবসা ক্লিয়ার না? আসসালামু আলাইকুম ভাই। আমার এখানে ক্লিয়ার, যাদের এখানে ক্লিয়ার না তাদের এখানে নেট প্রবলেম, একটু আপনারা অপেক্ষা করেন। কালকে এরকম হয়েছিল, অনেকের এখানে ক্লিয়ার, অনেকের এখানে ক্লিয়ার না। এটার কারণ হচ্ছে যে যাদের এখানে নেট, মানে দূরে আছেন, যাদের নেট প্রবলেম, তারা ক্লিয়ার না, ভিডিও আনক্লিয়ার। পুরাই জাবসা, দেখা যাচ্ছে না। জাবসা নেট প্রবলেম, ক্লিয়ার না। এখন ক্লিয়ার? আমার এখানে তো ক্লিয়ার, আমি তো আমার ফোনে ক্লিয়ার দেখতেছি। আমি আমার আরেকটা ফোন থেকে ইন্টারনেট দেখতেছি, কিন্তু ভিডিওটা দেখতে, লাইভটা দেখতেছি। যাই হোক, অফিসের মাঝে ক্লাস করছি, কোনোভাবেই মিস করতে চাই না আপনার ক্লাস। ঐতিহ্য আপু, থ্যাংক ইউ, খুব ভালো লাগতেছে। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, এখনও কি জাবসা? এখন ক্লিয়ার? আচ্ছা, সূত্রগুলো আমরা বুঝতে পারছি, আমরা একটু কমেন্টে জানাই দুটো সূত্র আমরা বুঝছি কিনা। জি ভাইয়া, বুঝতে পারছি। এই তো ঝুমুরানি দেবী আপু অলরেডি কমেন্ট করছেন, বুঝতে পারছেন। বাকিরা একটু কমেন্টে জানান, দু একজন কমেন্ট জানালে ঠিক আছে। ভাই আরেকবার বুঝান প্লিজ, দেখা যাচ্ছে না। মারুফ ক্লিয়ার না? যাদের জাবসা, কিছু কিছু পার্সনের জাবসা আছে, আমি স্বীকার করতেছি, তারা প্লিজ ইন্টারনেট কানেকশনটা ইয়ে করেন, রিফ্রেশ করেন, মানে একবার অফ করে আবার ওপেন করেন, হ্যাঁ, তাইলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন গা। সূত্রগুলো আমরা বুঝতে পারছি, এটা একটু কমেন্ট করেন।
এখন ঠিক নীল ভাই আবার বলেন। ও, কারণ সূত্রটা যদি না বলতে পারি তো ক্লিয়ার হবে না বিষয়টা। জি ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার ভাই। আচ্ছা, যারা সূত্রগুলো বুঝেন নাই, হ্যাঁ আমি ম্যাথ করানোর সময় আবার সূত্রটা ডিসকাশন করবো, হ্যাঁ টেনশনে কিছু নাই, ম্যাথ করার সময় সূত্রগুলো আবার আলোচনা করবো। এখন যদি সূত্র নিয়ে আলোচনা করে অনেক টাইম থাকতে হবে। আমি ম্যাথ করার সময় সূত্রগুলো আবার আলোচনা করব, আর প্রত্যেকটা ম্যাথের বাড়ির কাজ তো দিবই। সো আপনারা করবেন। অনেকে প্রশ্ন করেন যে ম্যাথ কোথেকে করতেছি। ম্যাথটা এই ম্যাথগুলো কিছু ম্যাথ করতেছে হচ্ছে আমার হ্যান্ড নোট থেকে, আর কিছু হচ্ছে যে আমাদের আপকামিং বই থেকে করতেছে। আপকামিং আমাদের যে বইটা প্রাইমারি যে জন্য যে বুকটা লেখা হচ্ছে পাওয়ার প্রাইমারি প্লাস, যে সাজেশান যে বইটা আছে প্রাইমারি সাজেশানের জন্য আমরা যে বইটা লিখতেছে, ওই বইয়ে থেকে কিছু ম্যাথ করতেছে হবে। এটা পিডিএফ বইটা এখনও তো লেখা হয় না, পিডিএফ তৈরি করা হচ্ছে, প্রুফ চলতেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হচ্ছে না, কারণ অনেক কারেকশন করতে হচ্ছে, হয়তো আপনারা ইয়ে করবেন। আর বইটা আর এখনও সবগুলো চ্যাপ্টার গোছানো হয় নাই, এই জন্য কেউ পিডিএফ চাই এই মুহূর্তে মনে কষ্ট দিবেন না। শাওন, ক্লাসে আছি, পরে কল দিব। শাওন, ক্লাসে আছি, পরে কল দিব। তো এই জন্য আপনারা কেউ প্রুফ চাই, পিডিএফ চাই লজ্জা দিবেন না, কারণ এই মুহূর্তে পসিবল না। আমরা বই আসলে ইনশাল্লাহ বইয়ে পেয়ে যাবেন, পিডিএফে দেখবেন। একটা সহজ অঙ্ক দিই, এটা হচ্ছে আপনার বিআরটিসিতে আসছিল, বার্ষিক শতকরা 10 টাকা হার না, এটা বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাই দিই, আর সোনালী ব্যাংকেরটাই দিই, 14তে আসছিল, বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে। এই অঙ্কগুলো আপনারা অনেকেই পারার কথা, সহজ অঙ্ক এগুলো। বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে। আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন, তারা এই 7,000 টাকা চাইলে শেয়ার করে নিতে পারেন এই ফাঁকে, হ্যাঁ কাজ তো নাই, অথবা কমেন্ট করতে পারেন, আপনার খুশি। একটা শেয়ার করলে আমরা উৎসাহ পাই, কথা এইটা। 7,000 টাকার 5 বছরের, 5 বছরে মোট সুদ কত টাকা? সহজ একটা অঙ্ক, এটা যদি আমরা বুঝি অনেকগুলো অঙ্ক বুঝে যাব। আচ্ছা দেখেন, মোট সুদ কত টাকা, অ্যান্ড এই যে কোশ্চেন বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে, তার মানে এতটুকু পর্যন্ত হার কথাটা আসছে। খেয়াল করেন, বার্ষিক মানে হচ্ছে বার্ষিক কথাগুলো একটু বলে দিই। 1 বছর, দ্বিবার্ষিক 2 বছর, ত্রিবার্ষিক 3 বছর, শতবর্ষ তো আমরা জানি, সবাই আমরা জানি শতবর্ষ, 100 বছর। শতবর্ষ না জানলে এবছর, গত বছর এবছর আমরা জেনে গেছি। তো যাই হোক, বার্ষিক মানে হচ্ছে সময় সমান আমরা পাইছি। তা আমি এখানে লিখতে পারি, এখানে সাপোজ এখানেই লিখি, অথবা ধরেই লিখি, জিনিসটা সুন্দর দেখা যাবে। আপনি পরীক্ষার হলে এত কাহিনী করার দরকার না, ডাইরেক্ট সূত্র দিব, আমি দেখাই দিব। এটা ধরে n সমান হচ্ছে 1 বছর, ঠিক আছে? কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, এটা হচ্ছে বার্ষিক একটা ইন্টারেস্ট, যেটা 5 টাকা। কত টাকা? 5 টাকা। এত টাকার 5 বছরে হবে, 5,000 বছরে না। 5,000 বছর হইলে তো কয়েকশো জেনারেশন চলে যাবে সুদ দেওয়ার সময়। দেখেন, এই বার্ষিক আপনি যখন এই বার্ষিক দেখে 1 দিবেন, তখন আপনার এই ভুলটা হয়ে যাবে। ভুলটা হচ্ছে কি, দেখেন বার্ষিক শতকরা 5 টাকা হার মানে সে 1 বছরে 5% সুদ দিবে। টোটাল 1 বছরে সুদের পরিমাণ কত পার্সেন্ট হবে? 5%। এরকম করে তার কত বছর পর্যন্ত দিবে? 5 বছর পর্যন্ত। তাহলে টোটাল সময়টা হচ্ছে 1 বছর না, টোটাল সময়টা হচ্ছে কত বছর? 5 বছর। কিন্তু 1 বছরে দিবে কত টাকা? 5 টাকা। তো তাহলে মুনাফার হার আর সমান কত? আর সমান 5%। তো 5% মানে কি? 5/100%। কেন আমি বললাম আর সবসময় পার্সেন্টে হয়। আর হচ্ছে আপনার আসল পি সমান কত টাকা আমার? 7,000 টাকা, ঠিক আছে? সময় আন সমান কত? 5 বছর, আমরা আগেই লিখে ফেলছি। তাহলে মোট সুদ কত? তাহলে সুদ আই ইকুয়াল হোয়াট? তা আমার কাছে যে সূত্রটা ছিল সেটা ছিল কি? আই সমান পি আর এন। তো পরীক্ষার হলে আপনি এই কাহিনীটা করার দরকার নেই, কারণ হচ্ছে আপনাকে 36 সেকেন্ড আছে, আপনি ডাইরেক্ট সূত্রের মধ্যে মান বসাই দিবেন। তো পি এর মধ্যে কত বসাবেন? দেখেন, পি এর মধ্যে আপনার 7,000 টাকা ছিল, আর এর মধ্যে ছিল হচ্ছে আপনার 5/100, আর এন এর মধ্যে ছিল হচ্ছে 5। আপনি যদি কাটাকাটি করেন,
তাহলে হচ্ছে 5 × 7 = 35, 5 35 কত, 175 আর হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এই অঙ্কটা আমরা ক্লিয়ার, এই হিসাবটা আমরা ক্লিয়ার। একটু কমেন্টে জানান এটা ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার হলে কয়েকটা বাড়ি কাজ দিব। আচ্ছা, আমার আফসানা মিমি আপু বাই 1750, তারপর হচ্ছে সঞ্চয়িতা দাস 1750, হাসান এই তো 35। থ্যাংকস এলট ভাই, এটা তো বুঝলাম না। আচ্ছা 1750, জয়ী মাসুম ভাই 1750, নাসিমা সিদ্দিক 1750। হ্যাঁ, আমরা অনেকেই ম্যাথগুলো পারি, এটা সহজ ম্যাথ। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আফসা হলো 1750। তারপর হচ্ছে জমু রানী দেবী 1750। হ্যাঁ, তাহলে আমি কয়েকটা বাড়ি কাজ দিয়ে দিই। হ্যাঁ, এই নিউমেরাল দিয়ে একটা দেখি। 82% 12 টাকায় এইগুলা SW থাকবে। হ্যাঁ, এগুলা উঠাই ফেলেন। 12 টাকায় 900 টাকার 5 বছর 12%। এটা এটা হচ্ছে SW, এটা স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, সুরভি আপু আছেন? সুরভি আপু আছেন থাকলে একটা কমেন্ট করেন তো। হৈমন্তী, সুরভি আপু, আফসা আলো, আপনারা কেউ পারলে বাড়ি কাজটা উঠে দিন। আমি দেখতেছি না। জাবসা, নাইমা চৌধুরী, যারা দেখতেছেন না 2-1 সেকেন্ড অপেক্ষা করেন, দেখতে পারবেন, অথবা নেটটা ওপেন করে আবার অন করেন। জয়ী অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছে 540। হ্যাঁ, অনেক ফাস্ট জয়ী। ঠিক আছে, তাহলে আরেকটা দিচ্ছি। এগুলো বাড়ি কাজ করবেন, বাড়ি কাজ এখন। আচ্ছা, এটার অ্যান্সার বলে দেবো, বাড়ি কাজগুলো অ্যান্সার বলে দেওয়ার কথা। এটা 540 অলরেডি জয় বলে দিছে। আবার আরেকটা হচ্ছে যে 6000 টাকা 13%, 2 বছর। 6000 টাকা 13%, 2 বছর। হ্যাঁ, এটা উঠান 1560। এটার অ্যান্সার হচ্ছে 1560। যারা জাবসা দেখতেছেন তারা একটু ওয়েট করেন, ক্লিয়ার দেখতে পাবেন। এটা মাঝে মধ্যে ইয়ে করে তো, সুরভি দিবে। আচ্ছা দাদি 540। ভাই এই ম্যাথগুলো মারুফ ভাই অনেক করিয়েছেন, একটু ডিফ টাইপের করতে পারেন। হ্যাঁ, এটা ডিফ টাইপেই যাব আমি, এই জন্য এগুলো বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। ডিফেরগুলোই করাবো, কারণ এগুলো আমিও করেছি অনেক। এই টাইপসের ম্যাথ আসলেই পারার কথা। হ্যাঁ, এটা মুছে ফেলতেছে। হ্যাঁ, দেখেন, বার্ষিক শতকরা 7% হারে 18 মাস পরে 1000 টাকা কত টাকা হবে? হারে 18 মাস পরে দেখেন, এখানে অঙ্কটা যদিও আপনার কাছে খুব ইজি মনে হচ্ছে, এটা পরীক্ষা হলে আমরা একটু বল করতে পারি। 7% মানে হচ্ছে 7/100, এই পার্সেন্ট হার এতটুকু পর্যন্ত আর। ঠিক আছে, তো আসল হচ্ছে কত টাকা? আমার 1000 টাকা। তাহলে পি সমান হচ্ছে 1000। এটা পর্যন্ত লিখি।
বাট প্রবলেম হচ্ছে এখানে 18 মাস দিছে, জিনিসটা একটু ভালো করে বোঝেন। সময় সবসময় বছরে হয়, তো 18 মাসকে যখন আমরা বছরে নিব, দেখেন 1 বছর সমান কত মাস? 1 বছর সমান কত মাস? নর্মালি আমরা 18 মাসকে যখন বছরে নিব, 1 বছর সমান কত মাস হবে? 12 মাস। তো 12 মাস যখন যাবে, তাহলে আমার কাছে এক্সট্রা আরও আছে কত মাস? 6 মাস। জিনিসটা ভালো করে বুঝেন। তাহলে আমি লিখতে পারি 6 মাসে কি আধা বছর হয় না? তাহলে 1.5 বছর লেখা যায় কি না? কেন লিখতেছি জিনিসটা ভালো করে বুঝেন। 1 বছর সমান কত মাস? 12 মাস। 12 মানে 1 বছর, আরও 6 মাস থাকে, তো 6 মাস মানে কি আধা বছর। আধা বছরকে মানে হাফ ইয়ারকে আমরা কি লিখতে পারি? হাফ ইয়ার মানে হচ্ছে 6 মাস, 6 মানে হাফ ইয়ার, তো হাফ কেমন কি 0.5 লেখা যায় কি না? তো 0.5-এর সাথে 1 যোগ করলে 1.5 ইয়ার্স, মানে 1.5 বছর। তো আপনাকে বের করতে হবে কত টাকা, তার মানে 1000 টাকা কত টাকা হবে মুনাফা মনে হয়। এখানে প্রশ্নটা হচ্ছে কত টাকা মুনাফা হবে। হ্যাঁ, 1000 টাকায় কত টাকা মুনাফা হবে। হ্যাঁ, কত টাকা মুনাফা হবে তার মুনাফা। এটা প্রশ্নে মুনাফাটা আসে নাই, মানে ব্যাংকের প্রশ্নে মুনাফাটা আসে নাই। তাহলে মুনাফা সমান হোয়াট? আপনি যদি সূত্রটা এখানে অ্যাপ্লাই করেন, আই সমান পি আর, তাহলে আপনার একটা মান আসবে। দেখি আপনার একটু কমেন্টে জানান অ্যান্সারটা কত হতে পারে। একটু কমেন্টে জানান অ্যান্সারটা কত হতে পারে। হ্যাঁ, 1.5 বছর 100 টাকা। এনায়েত কবির ভাই অলরেডি 105 টাকা কমেন্ট করছে। আচ্ছা, তো হ্যাঁ ওনারটা হয়েছে 105 টাকা। হ্যাঁ, এই মুনাফা যখন 105 টাকা হয়েছে, দেখেন প্রশ্নের প্যাচটা কোথায় ছিল। আপনি মুনাফা কত হবে, তাহলে মুনাফাটা আমি বের করতেছি। দেখেন পি সমান কত? 1000 ইন্টু আর সমান হচ্ছে কত? 7/100 আর 1.5। আমি এই দুইটা এটা কাটলাম, তাহলে 770 ইন্টু 5 মানে 105। কিন্তু আপনার প্রথমে প্রশ্নটা কী ছিল দেখেন, 82% হারে 18 মাস পরে 1000 টাকা কত টাকা হবে। এবার প্রশ্নের খেলাটা দেখেন। পরীক্ষার হলে আমরা যখন আই বের করে অ্যান্সার লিখে চলে আসবো, 105 অপশানে থাকবে। আপনি যখন অ্যান্সার লিখে আসবেন তখন কাটা দেবেন। কেন আমি আপনাকে বলি, দেখেন 82% হারে 18 মাস পরে 1000 টাকা কত টাকা হবে। তার মানে 18 মাস 1000 টাকা আপনি ধার নেবেন 7% হারে নেওয়ার পরে 18 মাস পরে আপনি ওই 1000 টাকার পরিবর্তে কত টাকা দিবেন। তো 1000 টাকার সুদ দিচ্ছেন কত টাকা? 105 টাকা। কিন্তু আপনি ধার নিচ্ছেন কত? 1000। তো তাহলে মোট হবে এই 1000 প্লাস 105। এখন হবে অ্যাকুরেট অ্যান্সার 1105। হ্যাঁ, এখান থেকে আপনি মুনাফা কত হবে, কত টাকা মুনাফা হবে ধরে মুনাফা বের করতে পারেন। কিন্তু আপনার মেইন প্রশ্নটা ছিল যে কত টাকা হবে, 1000 টাকা কত টাকা হবে। তো আপনি মুনাফাটা বের করার পরে ওই মুনাফাটা মূল টাকার সাথে যোগ করতে পারেন। প্রশ্নটা যেটা হয়েছে এটা, এখানে প্রশ্ন চাইছে যেটা, তো আমি প্রশ্নটা একটু ভুল ধরে আমি মুনাফাটা বের করলাম। বের করার পরে ওই মুনাফার সাথে আসল টাকা যোগ করে মূল প্রশ্নটা আমি বের পেলাম। আশা করি এই কথাটা বুঝতে পারছেন, নাকি বুঝার নাই একটু কমেন্টে জানান। 1005 টাকা টোটাল। হ্যাঁ, 1005 টাকা, 1105 টাকা, ঠিক আছে, সরি 1105 টাকা। আচ্ছা, আমি নাম পড়তে পারতেছি না, কারণ আপনারা হিউজ কমেন্ট করতেছেন, তো নাম পড়াটা পসিবল হচ্ছে না। আপনারা এটার জন্য রাগ করেন না যে নাম পড়তেছি না কেন। আমরা ওই সময়ের হিসাবটা একটু ক্লিয়ার করে করতে পারলে হয় আর কি। সুদের অঙ্কগুলো আসলে এই জাতীয় অঙ্কগুলোই বেশি আসে। আমরা যদি দেখি, আচ্ছা আমি একটু বড় অঙ্কে যাই। হ্যাঁ, ছোটো অঙ্কগুলো আপনারা যেদিনও করছেন, বেসিকটা অনেক করছেন, বেসিকে আমিও করেছি মুনাফা। একটু বড় অঙ্কে যাই। এটা হচ্ছে কোনো আসল 3 বছরের সুদ আসলে 484 টাকা। বাড়ির কাজ দিব ওইগুলা, পরে SW দিব, সমস্যা নাই। কোনো আসল 3 বছরে
484 টাকা এবং 5 বছরে সুদ আসলে 540 টাকা এবং 5 বছরের সুদ আসলে 540। আপনার ডট ডট দিন, আপনার প্রশ্নটা লিখেন, আমি ফাঁকিবাজি করতেছি আর কি, আসল নির্ণয় করা। আসল নির্ণয় করো। দেখেন এই জিনিসটা হচ্ছে যে কি, আপনাকে একটা প্রশ্নের কোনো অ্যাকুরেট মান দেয় নাই, কিন্তু আপনাকে অনেকগুলো মান দিয়ে দিছে, এরকম একটা কথা আর কি। পরে যাও ভাইয়া, দেখা না গেলে শোনা যাবে। হ্যাঁ পড়ে যাচ্ছি ঠিক আছে। আর যে ঠিক আছে দেখো, আচ্ছা নদী আপু বস, হ্যাঁ বুঝতে পারছি। দেখ আমার সিম্বলগুলো অনেকে মনে রাখছেন। 1.5 কী হলো কীভাবে আপু? আমি তো বলছিলাম যে 1.5 কেন হয়েছে। আচ্ছা 1.5-এর কাহিনিটা হচ্ছে যে আগের প্রশ্ন আছে, এটা একটু যাচ্ছি, আপনারা সাথে সাথে কমেন্টটা আসে না, একটু লেট হয়ে যায়। 18 মাস ছিল, 18 মাস। তা আপনার 1 বছর সমান কত মাস? 12 মাস। তো 18 থেকে 12 গেলে থাকে কত? 6 মাস। তো 1 বছর আর 6 মাস মানে হচ্ছে আপনার 0.5 বছর। কেন 6 মাসে আধা বছর হয় আমি এটা ক্লিয়ার করছিলাম। তো টোটাল যোগ করলে হচ্ছে 1.5 ইয়ার। 1.5 ইয়ার। আপনি এটা বুঝতে না পারলে ভিডিওটা ক্লাসটা শেষ হলে এখানে অংশ টেনে দেখিয়ে আবার কষ্ট করে প্লিজ, তাইলে এটা বুঝতে পারবেন। রিকোয়েস্ট এটা আবার বুঝতে পারবেন। আচ্ছা আগে দেখেন, এখানে বলছে কোনো আসল 3 বছরের সুদ আসলে 484 টাকা এবং 5 বছরের সুদ আসলে 540 টাকা হলে একটা কথা খেয়াল করেন, এই দুইটা জিনিস একটু খেয়াল করেন। 3 বছর এবং 5 বছর, দুইটা বছর মানে 3 থেকে 4 5 2 বছরের মধ্যে সুদ বাড়ছে। মানে দেখেন সুদ আসল মানে কি, আসল তো একবারে ধার নিছে। মনে করেন যে আমি 100 টাকা ধার নিছি, তো সেটা 3 বছর পরে 484 টাকা হচ্ছে সাপোজ। আবার এই 100 টাকা 5 বছর পরে 540 টাকা হয়েছে। এখন জিনিসটা বুঝেন, আমার আসল তো পরিবর্তন হয় নাই, আসল তো 100 টাকাই ছিল। তা আমার পরিবর্তন হয়েছে কি, পরিবর্তনটা হয়েছে যে লাভ মানে যে সুদ ছিল ওইটা পরিবর্তন। তার মানে এই 2 বছরের সুদ কত হয়েছে সেটা আমি বের করতে পারবো নর্মালি। তো 2 বছরের সুদ বের করতে পারলে অঙ্কটা একটু আমার জন্য ইজি হবে, বা ইকুয়েশনটা সুদ পাই গেলে আমি কিন্তু আসল বের করতে পারবো। তো দেখেন আমি এটা লিখতে পারি যে 2 বছরের সুদ, আমি লিখতে পারি 5 থেকে 3 গেলে কত 2, তাহলে 2 বছরের সুদ। হ্যাঁ, তো 2 বছরের সুদ সমান আমার ছিল কত 540, বিয়োগ করবো কত 484, 6 হাতে আছে 1 9 9 5 14, 56 টাকা। তো এই যে 56 টাকা সুদ হয়েছে সেটা কত বছরের জন্য হয়েছে? আমার 2 বছরের জন্য। কিন্তু দেখেন 2 বছর আমার কাছে কোনো প্যাটার্ন কি আছে? এখানে হয় 3 বছর আছে, নাহলে 5 বছর আছে। আমি যে কোনো একটা শর্ত ধরে কাজটা করতে পারি, হয় 3 বছর ধরে করতে পারি, নাহলে 5 বছর ধরে করতে পারি। তো আমি 3 বছর ধরে যদি করি তাহলে 1 বছরের সুদ, খেয়াল করেন বিষয়টা, 1 বছরের সুদ হবে 56/2। আর যদি 3 বছর করি তাহলে 3 বছরের সুদ হচ্ছে কত 56 × 3/2, তাহলে কত হবে 28 × 56, 3 8 24, 4 হাতে আছে 2, 3 × 6 7 8 84। মানে 3 বছরের সুদ হচ্ছে আমার কত 84 টাকা। জিনিসটা একটু ভালো করে বোঝেন। তাইলে এটা যদি আমি আই পাই, এই 84 কি পাইছি আমি? আই পাইছি। জিনিসটা একটু ভালো করে বোঝেন, 84 হচ্ছে আই। 84 যখন আই পাচ্ছি তাহলে এখানে আই প্লাস পি না, আই প্লাস পি সমান কত 484 টাকা না? তাহলে আমি যদি বের করতে চাই তাহলে আমার আই হচ্ছে 84, আচ্ছা এন হচ্ছে 3 বছর, কারণ আমি 3 বছরটা বের করতেছি, এটা হচ্ছে এন। তাহলে আমি যদি পি বের করতে যাই তাহলে হচ্ছে এই 484 থেকে যদি সুদটা বাদ দিয়ে দিই, এখান থেকে সুদ আসল থেকে যদি সুদটা বাদ দিয়ে দিই তাহলে শুধু আসল পাবো না। তো দেখেন 484 মাইনাস 84, তার মানে 400 টাকা হচ্ছে কি আমার আসল। এই 400 টাকা যে আসল, আমাকে এই আসলই বের করতে হবে। আমাকে দেখেন আসল নির্ণয় করা, তো আসল কত টাকা 400 টাকা। তো অঙ্কটা করার জন্য কিন্তু আপনার হিউজ পেজের দরকার নাই। আর টেকনিকটা বুঝছেন কি না? আমি জাস্ট 3 বছর যখন করলাম, 3 বছরের প্যাটার্নটা আমার কাছে আছে। এখন আপনি যদি বলেন যে না আমি 5 বছরের করব, তাহলে আপনি কি করবেন দেখেন, এই 5 বছর লিখবেন, লিখার পরে এই 56 × 2 ভাগ কত 5, তো কাটাকাটি করবেন, হিসাব আসবে, দশমিক আসবে, ঝামেলা যাই হোক যেটাই আসে আপনি করবেন। তো আমি 3 বছরটা করছি কারণ 3 বছরের হিসাবটা সহজে চলে আসছে 400 টাকা। তো দেখেন অঙ্কটা আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানাই, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাই। বি ফার্স্ট। আসল 400 টাকা, মিজাবল 400 টাকা, মেহের জেবিন 400, দাদি 400 টাকা, জুবরা 400। ন্যায় সমস্যার জন্য লেট হয়ে গেল। আচ্ছা
অনেকদিন পর দেখছি ভাইয়া, ভালো লাগছে খুব। আচ্ছা অঙ্কগুলো দেখি। চলে আসলাম, লেট হয়ে গেল। রূপা আপু ঠিক আছে, 400 টাকা। 5 - 3 এটা কি হয়, এটা হবে? হ্যাঁ, 5 - 3 = 2। এখানে 2 বছর আপনি কীভাবে বের করবেন? আমি তো কি বলছি যে 3 বছর মানে 2। এখান তো আপনি ডিটেলস ম্যাথ করতেছেন না, এত কিছু দেখানোর তো দরকার নাই, তাই না? সুরভি আপু 400 টাকা ঠিক আছে। নীলাকাশে তারা 400, জয়ী 400। হ্যাঁ আচ্ছা, এটা আমরা বুঝছি, এটা বলি আমরা অঙ্কটা বুঝছি কি না। বুঝেছি। আমি নতুন ভাইয়া, মিস জুম। আমি নতুন, এখন থেকে রেগুলার থাকবো ইনশাল্লাহ। আচ্ছা আপু, রেগুলার থাকেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। মেঘবালিকা মিলি, জি ভাইয়া। আচ্ছা আমরা বুঝছি কিনা এটা একটু কমেন্টে জানাই। আচ্ছা, জাবসা মোশারফ ভাই, এই জাবসা ক্লিয়ার নিয়ে আর কমেন্ট করেন না প্লিজ। বুঝছি ভাইয়া, কারণ আমি হচ্ছি বাংলাদেশের একদম কি বলে দক্ষিণ প্রান্তে, আপনারা হচ্ছেন একদম উত্তর প্রান্তে। তো যারা একদম বর্ডার সাইড তাদের কিছুটা সমস্যা হয়। মিস পারভিন 7 ইন্টার্স, এটা বুঝে নাই কি কমেন্ট করলেন। যাই হোক, এটা একদমই বুঝি নাই। লিজা, লিজা আপু আপনি, আপনার তো ম্যাচগুলো দেখা দরকার না। যাক, থ্যাংক ইউ, আপনি আসছেন। ডাক্তার সাহেব জি, লিজা আপু জি। যাক, আমার একজন পছন্দের মানুষ হচ্ছে লিজা আপু, খুবই পছন্দের মানুষ। উনি আবার মডারেটার। যাই হোক, ভালো লাগছে লিজা আপু যখন আসছে। আচ্ছা, এখন একটা বাড়ি কাজ দিই। হ্যাঁ, 3 বছরে 460 টাকা, 5 বছরে 500 টাকা। এটা SW করেন, এটা স্ক্রিনশট উঠে নেন, স্ক্রিনশট উঠে নেন। এটা সাব ইন্সপেক্টর আসছিল 2000 সালে। তাড়াতাড়ি করেন। ওইটা পল্লী সঞ্চয় ব্যাংকে আসছিল। আচ্ছা, এক বিশাল নাম নিয়ে অসাধারণ দিচ্ছেন, থ্যাংক ইউ আপু। নীল ভাইয়া জয়েন্ট করলাম, থ্যাংক ইউ ভাই জয়েন করার জন্য, আপনাকে অনেকদিন পরে দেখছি। মুজিবুর রহমান বাংলাবাজারি ভাই, বিজয় পাওয়াল ওয়েট করি। আচ্ছা, এটা স্ক্রিনশট উঠে নেন, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নেন। আশা করি এতক্ষণ নিয়ে নিয়েছেন। শেয়ার ডান। নেক্সট অঙ্ক করেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, নেক্সট অঙ্ক তো করবে আপু। করার আগে বাড়ি কাজ দিয়ে দুইটা, 4 বছর আর 6 বছর, 600 700, এগুলো বাড়ি কাজ করবেন। হ্যাঁ, এই দুইটা স্ক্রিনশট নিয়ে নেন। এই দুইটা বাড়ি কাজ করবেন, একটু তাড়াতাড়ি করেন। তারপর আমরা গুণে যাব। গুণের অঙ্কগুলো আপনি চাইলে মুখোমুখি করতে পারেন, দেখাবো আজকে। বোর্ডে লেখা পরিষ্কার বোঝা যায় না ভাই, ঝাপসা লাগে। ভাই রে, আর কি করতাম বলেন? তার মানে এতক্ষণ আমরা ছিলাম যে ভালো লাগে নাই ভাইয়া? না, সবাই আমার ভালো লাগে, কিন্তু হচ্ছে যে ওই কিছু কথা আছে না, যে সবাইকে তো ভালো লাগে, কিন্তু সবাইকে ভালো লাগে কথাটা তো প্রকাশ করা লাগে না, বলা লাগে না, কিন্তু কাউকে দেখলে এক্সাইটমেন্ট বেড়ে যায়, কথা এটা। আর লিজা আপু আপনার জন্য অনেক পরিশ্রম করেন, অনেক হ্যান্ড নোট ট্যান্ড নোট সংগ্রহ করেন, অনেক পোস্ট, ইম্পর্টেন্ট পোস্ট দেন, রেগুলার অনেকগুলো পোস্ট দেন। তা আপনাদেরও তো ভালো লাগা উচিত উনি আসলে। আচ্ছা, শতকরা কত হার সুদে কোনো আসল 10 বছরের সুদ আসলে 4 গুণ হবে? আচ্ছা, আমি একটা ম্যাথ উঠাচ্ছি, এই ফাঁকে আপনারা পারলে একটু শেয়ার করেন অঙ্ক। এই অঙ্কগুলো একটু, এগুলো একটু প্যাচ আছে। হ্যাঁ, প্লিজ রিকোয়েস্ট হচ্ছে যে অঙ্কগুলো দেবেন। শতকরা কত হার সুদে, কত হার সুদে কোনো আসল 10 বছর?
সুদ আসলে 4 গুণ। আচ্ছা, দেখেন যেহেতু আমরা অঙ্কগুলো শর্টকাটে করবো, ডিটেলস করতে গেলে ডিটেলস কীভাবে করবো আমি সেটা বলতেছি। প্রথমে আপনি এখান থেকে কোনো আসল আমরা জানি না, আসলটা ধরবেন। আসল যদি 100 টাকা ধরেন তাহলে সুদে আসলে কত? 400 টাকা। দেখেন আমি একটু ডিটেলসটা দেখাই, তারপর আমি শর্টকাটটা দেখাবো। ধরি আসল পি সমান হচ্ছে আপনার 100 টাকা, ঠিক আছে? তো সুদে আসলে দেখেন সুদে আসলে কত গুণ? 4 গুণ। তার মানে সুদ আসল এ সমান হবে 100 গুণ 4। সুদ আসলকে এ দ্বারা প্রকাশ করে। সুদ আসল এ মানে হচ্ছে কি দেখেন, এ মানে হচ্ছে আই প্লাস পি, মানে সুদ প্লাস আসল দুইটাকে একসাথে বলা হচ্ছে এ। তো এ 4 গুণ মানে কত? 400 টাকা। তার মানে এখানে আপনার সুদ হবে, দেখেন আই হবে এ 400 থেকে আসলটা বিয়োগ দেন, আসল হচ্ছে কত? 100 টাকা। তাহলে সুদ হচ্ছে কত টাকা এখানে? 300 টাকা। আর সময় এন সমান হচ্ছে কত বছর? 10 বছর। এখান থেকে আপনি আর বের করবেন, বেসিক্যালি আপনি আর বের করতে যাবেন। তা আর হচ্ছে আপনার কত? আর ইকাল হোয়াট? তা আর সমান আমরা জানি আই, আচ্ছা আমি সূত্রটা লিখি। আই ইকাল হচ্ছে পি আর এন। যদি আর এর দিকে আসে তাহলে আর সমান হচ্ছে আই বাই পি এন। যেহেতু আর হচ্ছে পার্সেন্টেজ, এই জন্য উপরে এখানে 100 দিবেন। কারণ আমি বলছিলাম কি পার্সেন্টেজের মান হচ্ছে 1/100, এই জন্য উপরে 100 দিতে হবে। এটা সূত্র অনুযায়ী আসছে। আই এর মান হচ্ছে কত? 300 গুণ সুদের মান হচ্ছে 100, আসল হচ্ছে 100, এন হচ্ছে 10। আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 30%, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডিটেলস ম্যাথ, এটা হচ্ছে ডিটেলস। মানে সুদ আসল কোনো আসলটা আমরা জানি না, এটা আমার জানা নাই, কিন্তু একটা হিন্ট দিছে যে ওইটা 4 গুণ হবে সুদ আসলে। ধরলাম 4 গুণ বের করলাম, সময় 10 বছর লিখলাম, লেখার পরে সূত্র অ্যাপ্লাই করলাম। কিন্তু এরকম যদি বলে আপনি অঙ্কটা এক লাইনে করতে পারবেন কীভাবে দেখেন। এটা হচ্ছে শর্টকাটটা একটু দেখাই। যত গুণ বলবে তত -1। তাহলে 4 গুণ বলছে, তাহলে 4 - 1। যদি এখানে দ্বিগুণ বলতো তাহলে 2 - 1 হতো। যদি 3 গুণ বলতো 3 - 1 হতো। যত গুণ বলবে তত -1। এটা একটু ভালো করে বুঝতে হবে। তারপর নিচে হচ্ছে সময়। নিচে সময় কত বছর? 10 বছর। নিচে হচ্ছে সময় কত বছর? 10 বছর। ইন্টু দেখেন এই যে আপনি আর বের করতেছেন, আর মানে কি পার্সেন্টেজ, তার মানে 100%। ইন্টু কত? 100%। তো কাটাকাটি করেন, 4 থেকে 1 গেলে দিন, 3 10 কত? 30%। অঙ্কটা আপনি এক লাইনেও করতে পারেন, এরকম পুরো ডিটেলসটাও করতে পারেন। তো একটু কমেন্টে জানান এটা ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার হলে, এটা বুঝতে পারলে আমরা পরের অঙ্কে যাব। 30% দিনের সূর্য, থ্যাংক ইউ। মেহেদি আসম পাপ্পু 30%। আচ্ছা যমুনা আমি দেব আরেকবার বুঝাই দেন। নদিয়াপু, তারপর হচ্ছে মায়েশা 30%। হ্যাঁ অনেকেই কমেন্ট করে ফেলছেন 30%। আচ্ছা আরেকবার বুঝাই দেন। আচ্ছা আরেকবার আলোচনা করে দিব। ক্লিয়ার? মোশারফ ভাই বলতেছেন ক্লিয়ার, ঠিক আছে। পার্সেন্টেজের হিসাবটা নাকি ছোটোটাই ভালো? হ্যাঁ মাথায় রাখতে পারলে তো ছোটোটাই ক্লিয়ার, না রাখতে পারলে বলো করে করবেন। ডাক্তার সাহেব ক্লিয়ার, হৈমন্তী ক্লিয়ার, সুরবাবু ক্লিয়ার। আচ্ছা এটা হচ্ছে যে কোনো আসলটা আমি জানি না, এটা তো আমাকে বের করতে হবে। শতকরা কত হয় সুদ, এটা আমাকে বের করতে হবে। হোয়াট, এই জন্য এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। তো আসল যেহেতু আমার জানা নাই, আসলটা আমি ধরলাম। তো সুদে আসলে 4 গুণ, তো 400 বের করলাম, সেখান থেকে সুদ বের করলাম, সুদ এত, আর সময় আইন সমান 10 বছর। বাকিটা সূত্রে ফেলছি, জাস্ট সূত্রে অ্যাপ্লাই করছি। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর আরেকটা করেন, এটা বাড়ি কাজ, এটা SW 5 বছরে 3 গুণ বের করেন। এটা স্ক্রিনশট উঠে নেন, স্ক্রিনশট উঠান। 5 বছরে 3 গুণ, আশা করে উঠে ফেলছেন। আবার আরেকটা দিচ্ছি,
8 বছরে দ্বিগুণ, হ্যাঁ 8 বছরে দ্বিগুণ। ঠিক আছে, এবার আরেকটা অঙ্ক দিই, এটা আপনারা এখন অ্যান্সারটা কমেন্টে জানাবেন। আচ্ছা, আমরা যারা ভিডিওটা এখনও শেয়ার করি নাই তারা চাইলে এটা শেয়ার করতে পারি, আর যারা শর্টকাট বুঝতে পারছে ভাইয়া ঠিক আছে। মারুফ ভাই আপনি কই? মারুফ সম্ভবত আছে, ওর কমেন্ট দেখছিলাম আমি। এই তো মারুফ ক্লিয়ার, আসলে ও সবসময় থাকে, আমার আদরও একটা ছোটো ভাই। যদিও আমি লাস্ট প্রাইজে অসুস্থ থাকার কারণে কারোর সাথে যোগাযোগ হয় না, ওর সাথে তেমন একটা হয় নাই। তারপর হচ্ছে দেখেন এখানে যে কথাটা বলতেছিলাম, এই যে সুদ আসল নিয়ে বা মুনাফা নিয়ে আমরা কথাগুলো বলতেছি, তো এটার পরে যে আগের যে অঙ্কটা দিচ্ছে এর থেকে হালকা একটু চেঞ্জ আসলে কী করবেন? শর্টকাটটা অ্যাপ্লাই করবেন, তখন গোড়ার আন্ডা হবে। আচ্ছা একটু দেখি, এগুলা কিছু কিছু অঙ্ক আপনাকে মুখে মুখে সমাধান করতে হবে। এই অঙ্কটা মুখে মুখে সমাধান করে ফেলতে পারবেন, আমি বলতেছি। এটা জনতা ব্যাংক সিনিয়র অফিসে 2028 ছিল। সুদের হার কত টাকা হলে 100 টাকা 5 বছরে সুদ আসলে দ্বিগুণ হবে? এরকম অঙ্ক আসলে তো ভালো লাগতো ব্যাংকে। ব্যাংকে তো প্যাঁচ আসে অনেক। সুদের হার কত কত হলে কত হলে 100 টাকা 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? আচ্ছা, সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? দেখেন এই অঙ্কটা একটু কমেন্টে জানান, কমেন্টে জানান, দেখি একটু কমেন্টে জানান। 12.5, মাশাল্লাহ মাশাল্লাহ। কত হলে সুদের হার কত হলে, হ্যাঁ থ্যাংক ইউ। 12.5 কমেন্ট করছেন, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। 12.5 যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। ভাই লেখাটা মুখে বলবেন একটু। রীতা আপু, আচ্ছা মুখে বলতেছি, সুদের হার কত টাকা হলে 100 টাকা 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? আপনার কবিতা আবৃত্তি অনেক ভালো লাগে, আপনি ভালো কবিতা আবৃত্তি করেন। হৈমন্তী 12, মোশারফ ভাই 12.5, থ্যাংক ইউ। যারা 12.5 দিচ্ছেন তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ। আচ্ছা, ব্যাংকের গণিত কঠিন, বিজয় বাউল ভাই প্যাচ দেয় আর কি, একটু প্যাচালা অঙ্কগুলো দেয়, মেধাবীরা দেয় তো, মেধাবীরা পরীক্ষা দেয় এই জন্য। কবির ভাই 20%, হ্যাঁ কবির ভাই 20%। তারপর হচ্ছে খোকন চন্দ্র সরকার 20%। ঠিক আছে, আপনারা দুজন মার্কেবল, আপনারা দুজন ঠিক আছেন। বাকি যারা 12.5% দিচ্ছেন তাদেরটা 100% ভুল। আর জুমরা আপু তো টেকনিকের সহিত 40% আর 12.5% দিচ্ছেন। যাই হোক, আচ্ছা তারা হচ্ছে 20%, শারমিন শুরু 20%, আতিফুল ইজাক 20%। আমি এটাই বলতে চাচ্ছিলাম, যারা 20% দিচ্ছেন তাদেরটাই ঠিক, যারা 12.5% তাদেরকে অনেক ধন্যবাদ, কংগ্রেচুলেশনস, আপনারা অঙ্কটা ভুল করছেন। রীতা 20%, আফসা আলো 20%, রুমা জান্নাত 20%, রিপা তারিতা 20%, শাকিলা শাকিব হোসেন না ভাই 20% হবে। হ্যাঁ ভাই 100% 20% হবে, 100% 20% হবে যারা 12%। আচ্ছা প্রশ্নটা বুঝি না আমরা, হ্যাঁ এই অঙ্কটা আমরা করারই তো দরকার নেই, এটা আপনি জিনিসটা ভালো করে দেখেন। সুদের হার কত 100 টাকা, মেইন টাকা 100 দ্বিগুণ হবে, তাহলে 100 টাকা দ্বিগুণ হইতে কত টাকা লাগে? 200 টাকা লাগে, তার মানে আরও 100 টাকা লাগবে। আপনার এই 100 টাকা দ্বিগুণ হইতে আরও 100 টাকা লাগতেছে। তো এখন এই 100 টাকা হইতে 5 বছর সময় লাগবে, কত বছর? তো 5 দিয়ে ভাগ দেন, তাহলে কত পার্সেন্ট? 20%, মানে প্রতি বছর 20% হারে করে বাড়তে হবে। প্রতি বছর যদি 20% হার করে বাড়ে তাইলে সেটা আপনার হয়ে যাবে 200 টাকা, প্রতি বছর 20% হারে বাড়লে। সহজ হিসাব, এক বছরে কত বাড়বে, এরকম করে 5 বছর বাড়বে। তো 100কে আপনি 5 দিয়ে ভাগবেন, 20%। এটা তো আপনি 2 সেকেন্ডে করে ফেলার কথা, অঙ্ক তো খাতায় লেখার দরকার নেই। অঙ্ক এটা প্রশ্ন দেখি আপনি অ্যান্সার বিতে বলার করে ফেলার কথা ছিল। 20% চেনা ইসলাম 20%, জিকো বাই 20%, মাইপুর 20%। 12.5 তো আগেরটা, আচ্ছা 12.5 আগেরটা ছিল। আচ্ছা 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 আচ্ছা, এই
একটা কথা কি বলি, আপনারা অঙ্ক নাম্বার দিয়ে করেন, বুঝছেন? তাহলে তো আমি বুঝবো আলোচনা ক্লাস তো আগেরটা। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ আল্লাহ। তাহলে এরকম অঙ্ক আর কম করি আমরা, সুদে আসলে বুঝে গেছি। এবার আরেকটা অঙ্ক করি, সময় বের করেন। 82% 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছর সুদ মূল্যে দ্বিগুণ হবে? আচ্ছা আমরা অঙ্ক করবো এখন। সুদ আসল অঙ্কগুলো করবো। যদি 330 টাকা 3 বছর পরে সুদ আসল সুদ আসল 429 টাকা হয়। 29 টাকা হয়, একই হারে 650 টাকা সুদ আসলে 5 বছর পরে সুদ আসলে কত টাকা হবে? দেখেন আমি প্রশ্নটা একটু পড়তেছি, প্রশ্নটা একটু ভালো করে বুঝি। যদি 330 টাকা 3 বছর পর সুদ আসলে 429 টাকা হয়, আমার টাকা কত? 330 টাকা। কত বছর পরে? 3 বছর পরে সেটা সুদ আসলে 429 টাকা হয়। একই হারে 650 টাকা সুদে আসলে 5 বছর পর সুদ আসলে কত টাকা হবে? 330 টাকা সুদ আসলে 3 বছর পরে যদি 429 টাকা হয়, তাহলে আপনি প্রশ্নটা ক্লিয়ার তো না? দেখেন 429 টাকা হয়, তাহলে ওই একই হার সুদে 650 টাকা সুদ আসলে 5 বছর পর সুদ আসলে কত টাকা হবে? একটা অঙ্কটা কমেন্টে জানান, দেখি অঙ্কটা হয় কি না। আমরা পারলে তো হলো, তারপর আমি করে দিব। অঙ্কের নাম্বার দিয়েন ভাইয়া, বিজয় বল। হ্যাঁ এটাই করতে হবে। বোঝা যায় না। হোমওয়ার্ক বলতে আপনি যেগুলো স্ক্রিনশট নিতে বলছেন সেগুলো কি করে কি পোস্ট করব? সেগুলো করে রাখেন, আমি পোস্ট করব, পোস্টে কমেন্ট করবেন। হোমওয়ার্কের আমি পোস্ট করি, পোস্টে কমেন্ট করেন। ঝাপসা দেখা যাচ্ছে, যারা ঝাপসা দেখা যাচ্ছে তারা শুনেন, মুখে শুনেন। একটু ওয়েট করি, কয়েক সেকেন্ড ওয়েট করলে ক্লিয়ার হয়ে যাবে গা। ঠিক আছে, ক্লিয়ার না ঝাপসা? আচ্ছা একটু ওয়েট করি, কয়েক সেকেন্ড ওয়েট করলে ক্লিয়ার হয়ে যাবে। সুহেল ভাই এত কঠিন করে ঝাপসা লিখছেন? ঝাপসা তো সহজেই লেখা যায়। প্রিয়ামণি শেয়ার কি একটা বলতে চাইছেন, যাই হোক। পারজানার পারি না, আচ্ছা সমস্যা নাই, দেরি হয়ে গেল ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা হ্যালো, আচ্ছা 975 টাকা।
আব্দুর রহমান ভাই, হ্যাঁ ভাই, আপনি সবসময় থাকেন, ভালো লাগে আপনার। আপনি সবসময় থাকেন, সবসময় সাপোর্ট করেন। এখন ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার থাকলে অঙ্কটা দেখেন। যারা পারেন আমি করে দেবো, সমস্যা নাই। এটা আমি অবশ্যই করে দেবো, এই জন্যই লেখা। আমি একটু পানি খাই, আপনারা এই ফাঁকে অঙ্কটা করেন। আচ্ছা, অঙ্কটা একটু একটু ঝামেলা আছে, একটু বুঝতে হবে। আপনারা যদি এক চান যে না বোঝেন অঙ্কটা পরে সমস্যা হবে, 528 টাকা অঙ্ক মিলিয়ে নেন। 975 টাকা যারা বলছেন ঠিক আছে, 975 যারা বলতেছেন তাদের তো ঠিক আছে, কিন্তু আমি একটু করে দিই, হ্যাঁ করে দিই। আচ্ছা হলো, হ্যাঁ করে দিচ্ছি। এটা ওয়েট করেন, আমি করে দিচ্ছি ম্যাটটা। দেখেন, এটা একটু ঠান্ডা মাথা আমরা আস্তে আস্তে করি। এটা বড় অঙ্ক, আজকের জন্য এটাই শেষ। দেখেন, যদি 330 টাকা 3 বছর পর সুদে আসলে কথা 429, আমরা এতটুকু পর্যন্ত করি, হয় পর্যন্ত আগে করি। 330 টাকা, তার মানে এটা ছিল পি, সময় ছিল কত 3 বছর। হ্যাঁ, তো সুদ আসল মানে কি, মানে আই আর প্লাস হচ্ছে কি পি। আই আর পি মিলি কত হচ্ছে 429 টাকা। আই পিকে আমি কি বলছি, এ বলছিলাম, মানে হচ্ছে আই প্লাস পি সমান এ। তো এ সমান কত 429, ঠিক আছে। কিন্তু আপনার কাছে শুধু পি সমান কত আছে, অঙ্কটা ভালো করে বুঝেন, 330। তাইলে যদি পি সমান 330 টাকা হয়, আপনি এখান থেকে যদি আই বের করতে চান, আই, তাহলে আই বের করলে কি হবে, আই বের করলে হবে যে আপনাকে এই 429 থেকে আপনি 330 বিয়োগ দেবেন, তাইলে হচ্ছে 99। কত 99, কথাটা ক্লিয়ার কিনা? তো 99 যখন হচ্ছে, এটা কিন্তু 3 বছরের, এটা কত বছরের, 3 বছর। তাহলে 3 বছরে হচ্ছে আপনার কত, এই 3 বছরে হচ্ছে 99 টাকা। তো যদি আপনি 1 বছর করতে চান, 1 বছর করতে চান, তাহলে আপনি কী করবেন, 99/3 দিবেন না, তাহলে কত হচ্ছে 333 নেবেন। তাহলে বছরে হচ্ছে কত, 100 টাকায় 33 টাকা। বছরে আপনি কত টাকা দিচ্ছেন, সরি 330 টাকায় 33 টাকা দিচ্ছেন। 330 টাকায় 33 টাকা সুদ দিলে 3 বছর পরে যায় সেটা কত হচ্ছে, 429 টাকা হচ্ছে। মানে 3 বছরে 99 টাকা সুদ হচ্ছে, আর 330 টাকা আপনি মেন টাকা নিচ্ছেন, নেওয়ার পরে 429 টাকা হচ্ছে। এতটুকু আমরা ক্লিয়ার কিনা? আমি আবার বলতেছি, বিষয়টা ঠান্ডা মাথায় বুঝান। আসল পি সমান কত, 330, সময় 3 বছর, সুদ আসল মানে হচ্ছে আই প্লাস পি সমান হচ্ছে আপনার 429 টাকা, ঠিক আছে। তা আমি লিখলাম আই প্লাস পি, মানে এ সমান 429 টাকা, আসল পি সমান। এখন আমি যদি আই বের করতে যাই, তাহলে আসলটা সুদ সহ টাকা থেকে বিয়োগ দিলে তো পাবো। তো সুদ সহ যে টাকা, সেটা থেকে আসলটা বাদ দিলাম, তাহলে 99 টাকা। কিন্তু এই 99 টাকা তো 1 বছরে হয় নাই, এটা হচ্ছে আমার 3 বছরে। তো 3 বছরে যখন 99 টাকা হচ্ছে, তাহলে 1 বছরে কত হয়েছে, 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত 33 টাকা। তার মানে 330 টাকার উপর প্রতি বছর 33 টাকা সুদ দেওয়ার কারণে 3 বছর পরে সেটা কত হচ্ছে 429 টাকা। এতটুকু পর্যন্ত আমি ক্লিয়ার, এটা 1 বছরে। তাহলে 330 টাকা 1 বছরের সুদ, মানে সুদ কত দিচ্ছি 33 টাকা। তাহলে আমাকে একই হার সুদ, তাহলে এই 33 টাকা হার সুদ, ঠিক আছে। সেটা কত বছর পর কত টাকা হবে, 650 টাকা। কত টাকা হবে, 650 টাকা। জিনিসটা একটু, মানে আমার যে 33 টাকা ছিল, এই 33 টাকাটা কিন্তু আমি, এখন এই 33 টাকা যদি আমি হিসাব করি, তাহলে এটা হচ্ছে 10% হারে দিছি। কীভাবে দিছি দেখেন, আমি একটু বুঝাই বলি। 330 টাকা ছিল, সুদ কত টাকা দিছি, 33 টাকা। তো এখন এটা শতকরা কত, শতকরা কত, শতকরা যদি করি দেখেন, একে যদি করি, তাহলে সেটা হবে 33/330। আর আমি যদি 100তে করি, তাহলে 33 ইন্টু
100/330, এটা কাটা, এটা কাটা, তাহলে 10%। তাহলে প্রতি 100 টাকায়, এই যে প্রতি 100 টাকায় 10 টাকা করে দিছে, এরকম 330 টাকায় 33 টাকা হয়েছে। তাহলে প্রতি 100 টাকায় কত টাকা? 10 টাকা, 10%। তো বলছে একই হার, তাহলে আপনার এই একই হার, তার মানে 100 টাকা যদি 10 টাকা দেই তাহলে 650 টাকা, একই হার, হার কিন্তু একই। তাহলে এখানে হার একই, হার কত পাইছি আমি? 100 টাকায় পাইছি কত? 10 টাকা। তাহলে 650 টাকায় কত দিব? তো দেখেন আপনি 100 টাকায় দেন 10 টাকা, তাহলে 1 টাকায় দিবেন কত? 10/100। আর 650 টাকায় দিবেন কত? 650 ইন্টু 10/100, এটা কাটা, তার মানে 65 টাকা। 650 টাকায় কত টাকা দিবেন? 65 টাকা দিবেন। তাহলে আপনি টোটাল কত টাকা দিচ্ছেন দেখেন, এখানে ছিল হচ্ছে আপনার 33 টাকা, আর এখানে ছিল 65 টাকা। এটা টোটাল 650 টাকা, এত টাকা সুদ দিচ্ছেন। কিন্তু আপনাকে বলছে সুদে আসলে কত টাকা দিতে হবে। তার মানে আপনার মেইন টাকা ছিল কত? 650 টাকা, সেটার সাথে আপনি সুদ দিবেন কত টাকা? 65 টাকা, ঠিক আছে। আর এখানে সুদ ছিল কত? সুদ 330 টাকা, আর এখান থেকে আপনি দিবেন কত? 33 টাকা। তো এখন এটা আপনাকে দিতে হবে কত বছরে? একে 650 টাকা, ধরেন প্রশ্নটা ঠিক আছে, 5 বছরে সুদ আসলে। তাহলে 650 টাকা আপনি কত টাকা দিবেন? সুদে আসলে 5 বছরে দিবেন। কত টাকা দিবেন? 5 বছর। তাহলে 665 টাকা, এটা কিন্তু আপনার 1 বছর। এই 665 টাকার 1 বছরে কত টাকা দিচ্ছেন? 65। তাহলে কত বছরে দিবেন আপনি? 5 বছর। জিনিসটা একটু মাথায় রাখেন। তাহলে আপনি যদি 5 বছরে দেন, আমি বাম দিকে করতেছি একটু, হ্যাঁ দেখেন, তাহলে 65 ইন্টু 5 দিলে কত হবে? 5 5 25, 5, তারপর হচ্ছে 5 30 32, 325 টাকা। তাইলে 325 টাকা হচ্ছে সুদ, কারণ প্রতি 65 টাকা, প্রতি 1 বছরে দিচ্ছেন 65 টাকা করে, 650 টাকায়, এরকম করে 5 বছর দিচ্ছেন। 5 বছর পরে কত টাকা হচ্ছে? 325 টাকা। তাহলে এটা হচ্ছে আপনার আয়, এটা হচ্ছে আপনার আয়। আপনার পি ছিল কত? পি ছিল 650। তাহলে আই প্লাস পি বের করতে হবে। তাহলে 650, মার্কারটা সমস্যা করতেছে, 650 আর সুদ হচ্ছে কত? 325, যোগ করলাম 975। তার মানে আপনি এই 650 টাকা 5 বছর দেওয়ার পরে সেটা হবে কত? 975। অঙ্কটা বুঝতে পারছেন? বলেন তো বুঝতে পারছেন কিনা, একটা কমেন্ট করেন, নাহলে আমি আবার আলোচনা করবো। এই জন্য বোর্ডটা মুছি নেই, পুরোটা রেখে দিছি, আমি আবার আলোচনা করবো না বুঝলে। ওয়াইট বাই, আচ্ছা বুঝছেন কিনা দেখেন, জানান একটু। নাসির মিতু, বুঝি নাই। আচ্ছা কোন অংশটা বোঝেন না, একটু কমেন্ট করবেন। বুঝছি ভাইয়া। সেরেনা ইসলাম জাফসা, বুঝি নাই ভাই। ওয়েট ভাই, আচ্ছা বুঝি নাই। আচ্ছা বুঝি নাই, বেশি কমেন্ট হলে আরেকবার আলোচনা করবো, সমস্যা নেই। জি ভাইয়া বুঝতে পারছি, নেট প্রবলেম, দেখতে পারি না ভাইয়া জাফসা। আচ্ছা যারা দেখতেছে তারা তো দেখতেছে, আপনার এলাকায় নেটের প্রবলেম শোনায়। পাপ্পু ভাই 6 বছর লিখছেন, আছে 6 বছর লিখলে টাকা আরও বেড়ে যাবে। 65 ইন্টু 6 দেন। ডাক্তার সাহেব বুঝছেন জয় 975। হেমন্তী বুঝছেন, রিমা, আচ্ছা পারজানা রিয়া, না বুঝিনি। আচ্ছা জাপসা ভাই, আচ্ছা মারুফ ক্লিয়ার, তুই তো এমনিই পারস। আরেকবার বুঝে দেন ভাইয়া। হ্যাঁ আরেকবার অবশ্যই বুঝে দিব। লাইভে আসার আগে ক্যামেরা অটো ফোকাস বন্ধ করে আসবেন, তাহলে জাপসা হবে না। পুরা জাপসা ছিল। এম এ খন্দকার, পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক লাইভে ক্যামেরা অটো ফোকাস অফ হয় না ভাই, এটা ফেসবুকে যখন আপনি লাইভে আসেন, লাইভ স্ট্রিমিং করেন, মাঝে মাঝে ওরা ফোকাস করে। এটা যে কোনো সাইডেই, আপনি যদি ম্যাকবুক থেকে আসেন তাহলে এই প্রবলেমটা হয় না, কারণ আমরা গরিব মানুষ, মোবাইল থেকে আসতে হয়, এই জন্যই প্রবলেমটা হয়। তবে আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। নুনহাসমি আরেকটু বোঝান, আচ্ছা আরেকটু বোঝান। হ্যাঁ আমি আলোচনা করবো ভাই, এই ম্যাথটা কোনো শর্টকাট আছে? ম্যাথটা শর্টকাট আছে বলতে আমি আমি তো এটা এমনি করতে পারতাম, তো আমি যেভাবে করতাম সেভাবে আমি বলে দিব একবার আপনাকে। শর্টকাট বলতে আমি তো টেকনিকে করতাম, আমি আপনাকে ওটা বলে দিব। ওয়েট, না বুঝিনি, আবার বলবেন প্লিজ। নেট জাপসা, জাপসা বুঝিনি। আচ্ছা এম এ কাদের,
আচ্ছা, শর্টকাট আছে কিনা ভাই বিজয় বল। হ্যাঁ ভাই শর্টকাট আছে, আমি শর্টকাটটা বলে দিব, জাস্ট এ সেকেন্ড। দেখেন আমি আবার বলতেছি, আপনার 330 টাকা দিস, সময় 3 বছর, সুদ পর্যন্ত আমরা আগে করি, পরের হিসাব পরে। এটা দুইটা অঙ্ক, এই অঙ্কটার আমরা বাদ দিই। এখান থেকে আমার কাছে পি আসছে কত, 330, সময় আছে 3 বছর, এটা একটু পরে হিসাব করতেছি। সুদ আসল মানে আই প্লাস পি কল এই সমান হচ্ছে 429 টাকা। তাইলে আমি যদি এখান থেকে আই বের করতে যাই, তাহলে 429 টাকা 330 বিয়োগ 99 পাবো। এখন এই সুদটা 1 বছর না, এটা 3 বছর ধরে হয়েছে, কারণ 3 বছরের সুদ এটা। তাহলে 1 বছরে কত হয়েছে, 33 টাকা। 1 বছরে কত টাকা হয়েছে, 33 টাকা। তাই যেহেতু 1 বছরে 33 টাকা হয়েছে, এই 33 টাকা সুদ আসছে কোথা থেকে, 330 টাকা থেকে না। তো 330 টাকা থেকে যদি 33 টাকা আসে, 1 টাকা থেকে, আর 100 টাকা থেকে কত, 10%। এখন আপনার প্রশ্ন আসতে পারে আমি কেন পার্সেন্টটা বের করছি। কারণ পার্সেন্টটা বের করছি এখানে, কারণ এখানে একই হার, পরের অংশে হার লাগবে, এই জন্য আমি হারটা বের করলাম। তো 100 টাকা সে যদি 10 টাকা দেয়, তাহলে 1 টাকায় কত দিবা, 650 টাকায় কত দিবে। তো 650 টাকায় কত দিচ্ছে, 65 টাকা। তো এটা কত বছরের ছিল, 1 বছরের, কিন্তু এখন সুদ দিবে কত বছর, 5 বছর। তো তাহলে 665 থেকে 5 দিয়ে গুণ দিলাম, তাহলে 665 টাকা 5 বছর সুদ দিচ্ছে কত, 325 টাকা। তাহলে আসল ছিল কত, 650, আবার সুদ দিতে হবে কত, 325। তাহলে মোট পরিশোধ করতে হবে কত, 975। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করছে শর্টকাট করা যাবে কিনা। দেখেন শর্টকাট বলতে গেলে আপনাকে যে জিনিসটা করতে হবে, শর্টকাটের এটা কোনো সূত্র না, আপনাকে টেকনিক্যালি অঙ্কটা বুঝতে হবে যে আমি শর্টকাট কীভাবে করবো। যদি কোনো অঙ্ক এরকম সুদ আসল দিয়ে দেয় যে 3 বছর পর, 4 বছর পর, আপনি এত কিছু দেখার দরকার নেই। আপনি জাস্ট দেখেন যে এত টাকা দিছে, সেটা শতকরা কত হবে, শতকরা কত হবে এটা দেখেন। তাহলে শতকরা কত হচ্ছে, 33, শতকরা কত, 33 না। তো 33টা 330 টাকা, 33টা। তা আপনি এতটুকুর করার দেখা নেই, এখান থেকে করেন 10%। তো 10% যখন হয়েছে, মানে এটাকে আপনি 100 দিয়ে ভাগ দিলে 65, আর সেটাকে 5 দিয়ে গুণ দেবেন, তাহলে হয়ে যাবে। আপনি টেকনিক্যালি শর্টকাট করতে গেলে আপনি এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করে করতে পারবেন না, কারণ এখানে 5 বছর জায়গায় 6 বছর থাকতে পারে, 7 বছর থাকতে পারে, 8 বছর থাকতে পারে। তখন আপনাকে এই হিসাবটাতে আর আসতে হবে না, এই হিসাবটাই করার দরকার নেই। এখানে যত আছে সেটা আপনি 3 বছর, তো সেটাকে শতকরা 10% চলে আসবে। এখন আপনি প্রশ্ন আসতে কী হবে, খেয়াল করেন, আপনি 330 টাকা যদি শতকরা কনভার্ট করতে যান, তাহলে সেটা বেসিক্যালি 33 আসবে। এখানে যদি 650 আসতো তাহলে 65 আসতো, এখানে যদি 720 আসতো তাহলে 72 আসতো। কথাটা বুঝছে কিনা, 720 আসলে 72 আসতো, 840 আসলে 84 আসতো। তো ট্রাই করবেন যে ম্যাথগুলো ইজিলি করা, কারণ এটা একটা হারে দিয়ে সূত্র দিয়ে করলে অনেক ইজি। এমডি নূর হোসেন, হ্যাঁ সূত্র দিয়ে করলে অনেক ইজি। এখন সূত্র দিয়ে আপনি করতে পারেন আই ইকুয়াল পি আর এন দিয়ে। আমি আসলে আপনি পরীক্ষার হলে তো সূত্র দিয়ে করে এতটুকু করতে পারবেন না, ঝামেলা আছে। পরীক্ষার হলে তো এত জায়গা পাবেন না, আপনি সূত্র দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। সূত্র দিয়ে করলে 2 বার আসবে আর কি। হ্যাঁ, আমি এ ইকুয়াল পি প্লাস আই, তারপর আই ইকুয়াল পি আর এন দিয়ে করবেন। বলছিলাম কী হলো, কই কী হচ্ছে, আজকের জন্য এখানেই সমাপ্তি। ইনশাল্লাহ বাড়ি কাজ করবেন। একটাই গেল কেন বুঝলাম না, আপনি হেমন্ত আপু কী বললেন। যাই হোক, কথা হচ্ছে যে কেউ জানলে একটু কমেন্ট করুন। কি জানবে, আমি সূত্র জানোস দোষ। আচ্ছা, সূত্রটা এই রে ভাই, সূত্রটা হচ্ছে, আমি ওই সূত্রটা লিখি নাই, কারণ পরীক্ষার হলে এত সময় থাকে না। তো এ সমান পি প্লাস আই, এ সমান কত, 400। সূত্রটা লিখি নাই, কারণ আপনি পরীক্ষার হলে ভাই এত জায়গা পাবেন না। 429, পি সমান 330, আর আইটা আপনাকে বের করতে হবে। আই সমান কত, 33। এখন এবার এটাকে হারে নিতে হবে, ঠিক আছে। তো আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনি অ্যাপ্লাই করতে পারেন সূত্র দিয়ে। হ্যাঁ এই তো, তারপর আপনি আই ইকুয়াল পি আর এন দিয়ে মান বের করবেন, তারপর পুনরায় আই ইকুয়াল পি, তারপর আই এর মান বের করেন, তারপর সি করলে হবে। হ্যাঁ, আমি তো এটাই বোঝাচ্ছি। তো আপনি এত জায়গায় কই পাবেন না। যাই হোক, বাড়ির কাজগুলো করা হয়ে গেছে, আছে করা হয়ে গেলে দিয়ে দেবেন। ভাইয়া শর্টকাটটা বলে যান। কৃতজ্ঞতা ভাই, শর্টকাটটা হচ্ছে এটাই, এখানে যেটা থাকবে আপনি ডিরেক্ট একে মানে পার্সেন্টেজে নিয়ে যাবেন ডিরেক্ট।
ওই যেটা আমরা পরের এখানে কাজটা করছিলাম পার্সেন্টেজ নিলে ওই পার্সেন্টেজটা যত হবে 10 হয়েছে না, এখানে 10 দিয়ে ভাগ দিবেন, তাহলে 65। খেয়াল করেন 10% হচ্ছে না, 10 এক দিয়ে শূন্যতে ভাগ দিলে 65 থাকবে। তো 65 মানে 5 বছর গুণ করে ফেলবেন, 5 বছর গুণ করলে সেটা সুদের সাথে এটা যোগ। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালকে রাতে ক্লাস করতে পারেন। আর আমি আসলে এখনও পুরোপুরি 100% সুস্থ না, আজকে এতক্ষণ চিলেছে যাই না, পুরো দিন হয়তো ঘুমাইতে হবে। তাই একটু দোয়া করবেন আমাদের জন্য, আর এলটন ভাইয়ের জন্য করবেন, মারুফের জন্য করবেন। ভাইয়ের একটা ফেক আইডি হয়েছিল।